রান্না তো আমরা সবাই করি, কিন্তু একটি ছোট ভুলের কারণে অনেক সময় চচ্চড়ির আসল স্বাদই নষ্ট হয়ে যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো টাটকা সবজি এবং মাছ দিয়ে মজাদার স্বাদের মাছের চচ্চড়ি। তাহলে চলুন আজকের রান্নার ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। রান্নার আগে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সবজি ঠিকঠাকভাবে কাটা। চচ্চড়ির স্বাদ অনেকটাই নির্ভর করে এই কাটার উপর। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সিমের দুই পাশের আঁশ ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিব। এভাবে কাটলে মশলা খুব ভালোভাবে সিমের ভিতর ঢুকে যায় এবং মাছের সাথে খেতে খুব ভালো লাগে। এরপর নিয়ে নিলাম একদম টাটকা ফুলকপি। চচ্চড়ির জন্য আমি এই ফুলকপিটি খুব বড় না, আবার খুব ছোটও না, একদম মাঝারি সাইজের কেটে নিব। এতে করে ফুলকপিগুলো সুন্দর ও আস্ত থাকে। আর মাছের সাথে ফুলকপির এই কম্বিনেশন সত্যি অসাধারণ। চচ্চড়িতে সাধারণত আলু লম্বা করে দেওয়া হয়, কিন্তু আজ আমি আলুগুলো একটু অন্যভাবে গোল গোল করে কেটে নিব। এইভাবে কাটলে মাছের সাথে দেখতে সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। বিনসগুলো দুই পাশ থেকে ছিঁড়ে ভালো করে পরিষ্কার করে নিব। চচ্চড়িতে বিনস দিলে শুধু স্বাদই না, পুরো রান্না একটি সুন্দর সবুজ রঙও আসে। এরপর নিচ্ছি বেগুনগুলো মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিব। বেগুনের একটি বিশেষ গুণ আছে, এটি মশলা আর মাছের তেল চুষে নেয়, পুরো রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। দেখুন এখানে আমি কতটুকু পরিমাণ সবজি নিয়ে নিয়েছি। সবজি কাটার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন ধোয়ার পর সবজিগুলো কতটা ফ্রেশ দেখাচ্ছে। রান্নার আসল স্বাদ পেতে সবজি অবশ্যই টাটকা হওয়া দরকার। এবার সবজিগুলোর পানি ছড়ানোর জন্য আমি এগুলাকে সাইডে রেখে দিব। এবার আসি আজকের রান্নার প্রধান আকর্ষণ মাছগুলো মাখার জন্য নিয়ে নিব 1/2 চামচ হলুদ, স্বাদমতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিয়ে দিব আজকে স্পেশাল চাট মশলা। আর এই ছোট উপকরণটি কিন্তু আজকে মাছের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দিবে। এবার এটিকে তেল দিয়ে মাখার পালা। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। এবার আলতো হাতে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। এবার পানি ঝরানো সবজিগুলো একটি পাতিলায় নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় পেঁয়াজ কুচি, 1টি কাঁচামরিচ, 1/2 চামচ হলুদ, স্বাদমতো লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর সামান্য চাট মশলা, সামান্য কিছু পরিমাণ বাটা মশলা, আর রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। চচ্চড়ির স্বাদকে আরো সুন্দর করতে এর মধ্যে দিয়ে দিব আমি লাল টুকটুকে টমেটোর কুচি। টমেটোর এই টক মিষ্টি স্বাদ পুরো রান্নার ব্যালেন্সটাকে বদলে দেয়। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো টাটকা ধনিয়া পাতা। এবার এগুলোকে আর একটু ভালো করে মেখে নিব। সব মাখামাখি শেষ হলে এবার এর উপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখুন পানি দেওয়ার সাথে সাথে মশলা আর সবজির রংটা কতটা সুন্দর হয়ে উঠেছে। চচ্চড়িতে খুব বেশি পানির প্রয়োজন নেই, ঠিক এতটুকু পানি দিলে সবজিগুলো সুন্দরভাবে মজে যাবে, কিন্তু গলে যাবে না। চলুন এবার পাতিলাটি চুলায় বসিয়ে দিই। এখন শুরু হয়ে গিয়েছে আমার রান্নার আসল পর্ব। চুলার পানি বলক উঠলে এই পর্যায়ে দিয়ে দিব আমি বিনসগুলো। বিনস একটু পরে দিলে এগুলো বেশি সিদ্ধ হয়ে যায় না, বরং সুন্দর ও আস্ত থাকে। এদিকে অন্য একটি কড়াইতে আমি সামান্য তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। চচ্চড়িতে মাছটি যদি আপনি একটু ভেজে নেন তাহলে এর স্বাদ বাড়াবে যেমন, তেমনই রান্নার সময় ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। দেখুন তরকারির ঝোলটা কত সুন্দর টকবক করছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো।
আপনারা যদি এই পর্যায়ে মাছগুলো দেন তাহলে মাছগুলো বেশি সিদ্ধ হবে না। এরপর এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় তরকারিটা একটু আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। নাড়া হয়ে গেলে এটিকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবেন চচ্চড়িটা ঠিক এইভাবে হয়ে এসেছে। তার গায়ে একটু হালকা পানি থাকলে এগুলো আপনি আবার ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নেবেন। এই পর্যায়ে চুলার জালটি আমি কমিয়ে এটিকে আরো ভালো করে নাড়বো। চুলার জাল কমানোর কারণ হচ্ছে যেন চচ্চড়িটা না লেগে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু চচ্চড়ি। এবার এটিকে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন সবজি আর মাছের এই কম্বিনেশন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এমন সুন্দর মাছের চচ্চড়ি থাকলে আর কি লাগে বলেন তো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এমন ঘরোয়া রান্নার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।